আসসালামু আলাইকুম। আমি নুরনাহার আক্তার শিউলি বলছি। আমি ঢাকায় এসেছি আমার মেয়ের কনভোকেশনের জন্য। তো এটা শেষ করে পরের দিন আমি আমার যথারীতি বান্ধবীর সাথে দেখা করতে চলে যাই। সেটা হচ্ছে আফতাবনগরে। তো গতকাল হঠাৎ করে একটা ছোট উৎসবের মতো হয়ে উঠেছিল। আর তার জন্য আমি সারপ্রাইজ হিসেবে একটা ছোট কেক নিয়ে গিয়েছিলাম। আমার প্রিয় বান্ধবী হচ্ছে ডায়মন্ড, ওর নাম হচ্ছে হীরা। আমি আদর করে ওকে ডায়মন্ড ডাকি। ওর সঙ্গে দেখা ৫ বছর পরে এই দেখা শুধু আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল দুই পরিবারের দুই প্রজন্ম আর অনেক বছরের বন্ধুত্বের এত সুন্দর মিলন। আমার বড় মেয়ের বান্ধবী হচ্ছে প্রমি, যাকে আমি ছোটবেলা থেকে চিনি, আদর করি। ওর মা আমার খুব কাছের একজন মানুষ, আমার খুব ভালো বন্ধু। বন্ধুত্বটা যেন আমাদের থেকে সন্তানদের মাঝেও স্বাভাবিকভাবে গড়িয়ে গেছে। আর ডায়মন্ডের মেয়ের কথা তো আলাদা করে বলার দরকার নেই। অনেক আগে থেকেই সে আমার মেয়ের বান্ধবী। স্কুল দিনের খেলাধুলা, হাসি ঠাট্টা, রাগ অভিমান সব কিছুর ভেতর দিয়ে ওদের বন্ধুত্বটা বড় হয়েছে, ঠিক যেন বড় হয়েছে আমাদের সম্পর্কটাও। গতকাল আমরা সবাই একসাথে বসেছিলাম, কে গল্পে মেতে উঠেছিলাম, কে পুরোনো স্মৃতি হাতড়ে এনেছি, কি আবার ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলছি। ওরা আসানুল্লাহ তো একসাথে পড়েছে, একসাথে থেকেছে। আর ঘরের মধ্যে ছিল কোলাহল, ছিল না, ভরা ছিল আন্তরিকতায়, ছিল সেই ধরনের নীরব একটা সুখ ছিল আমাদের, যেখানে জোরে হাসতে হয় না বা তবু মনটা ভরে যায়। মেয়েগুলো বসে তারা গল্প করছিল আর আমরা ভাই, তারপর ডায়মন্ডের ছেলে মানে আমার ছেলে ইয়াসিনও ছিল। তো ছবির সামনে আসেনি, ক্যামেরাটা ধরে রেখেছিল। ভালোবাসার সব মানুষগুলোর সাথে সারাদিন কাটিয়েছে, খুব ভালো সময় কেটেছে। এই সুন্দর সময়ের জন্য আমার পাশে ছিল মার্লি। ও নিজেকে এমনভাবে সাজিয়ে রেখেছিল আমার সাথে যে মানে কেকটা ওই খাবে। পরিবেশটা সঙ্গে একেবারেই মিশে গিয়েছিল মার্লি। পরিপাটি, শান্ত, চোখে মুখে একটা আলাদা আলো। ওকে দেখে মনে হচ্ছিল এই মুহূর্তগুলো ও নিজের ভিতরে জমিয়ে রেখেছে। চট্টগ্রামে গেলেও ওই আমাদের দুই পরিবার ঢাকায় আসলো, আমরা একসাথে দেখা করে ওনারা আমাদের বাসায় যান। একটা পারিবারিক বন্ধন, খুবই সুন্দর একটা সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়েছে। আজকে সেই 18-20 বছর ধরে আমরা একসাথে আছি, কথা বলি। সময় কীভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। ফেরার সময় মনটা খুব একটা ভারী হয়ে গিয়েছিল। তো ডায়মন্ডকে বারবার জিজ্ঞেস করলাম, চলো আরেকদিন আমরা একটা সময় কাটাবো। তো সে বলছিল যে হ্যাঁ ঠিক আছে, আরেকদিন আমরা সময় দিব, আরেকদিন হয়তো বের হব ওর সাথে। সবসময় মনে হয় বন্ধুত্বটা আসলে আজীবন ধরে রাখার মতোই হওয়া উচিত। আজকালকার বন্ধুত্ব বলতে যেটা বোঝায় আমাদের মধ্যে তেমনটা নয় যে আজকে রাখলাম কালকে ছেড়ে দিলাম। আমাদের দুই মেয়েও ঠিক মানে ছোটোবেলা থেকে ওদের বন্ধুত্বটা। আহসানুল্লাহ ও পড়েছে, দুজনই পড়েছে। আর ডায়মন্ড আমাকে কেক খেয়ে দিচ্ছিল, আমি ওকে দিচ্ছিলাম, জড়িয়ে ধরেছে ওকে। গতকালে সেই একটা সাক্ষাৎ ছিল না, এটা ছিল বন্ধুত্বের পূর্ণ নিশ্চয়তা, পরিবারের একটা বন্ধন আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলার ভালোবাসার একটা নিঃশব্দ উদযাপন ছিল আমার ডায়মন্ডের সাথে। খুব ভালো সময় কেটেছে।